হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, তোমাদের এই সেশনের মাধ্যমে আমি হচ্ছে যে আরপিএফ জিএসআই তোমাদের কয়েকদিন আগে পরীক্ষা হলো, তার যে ডিফিকাল্ট যে কোশ্চেন গুলো ছিল, টপ 10 যে ডিফিকাল্ট কোশ্চেন অ্যাকর্ডিং টু র্যাঙ্ক মিত্র, সেই টপ 10 ডিফিকাল্ট কোশ্চেন আমি হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সলিউশন করাবো। বেস্ট পসিবল যে ওয়ে, যে সলিউশন করা সেটা আমি তোমাদেরকে আমি দেখাবো। অলরেডি একটা স্ক্রিনের উপর একটা তোমার কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন যেগুলো রিপিট করেছে সেগুলো আমি নিইনি, মানে যেগুলো ইউনিক কোশ্চেন সেই ইউনিক কোশ্চেন গুলো আমি নিয়েছি। ঠিক আছে, প্রথম দিকে যে একটা পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও, আমার চ্যানেলেও আমি শেয়ার করে দিয়েছি। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। সেখান থেকে তোমাদের এক্সাম আপডেট থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফস আমি ওখানে শেয়ার করে দিই, তাই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যদি রেলের যে প্র্যাকটিস ব্যাচটা জয়েন করতে চাও অনলাইনে, তারা অবশ্যই তোমরা নিচের যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে সেখানে থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এছাড়া অফলাইন ব্যাচেও তোমরা জয়েন করতে পারো চাকরিতে। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করি। আর শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। ওকে, চলো প্রথম কোশ্চেন কি বলছে আ ব্যাংক অফার্স 5.6% কম্পাউন্ড ইন্টারেস্ট পার annum ক্যালকুলেটেড অন হাফ ইয়ারলি বেসিস। A customer deposit 7,346 on January 1 and 1st July of a year. At the end of the year, the amount he would have gained by way interest is, আমাদের হচ্ছে আপ টু 2 ডেসিমাল প্লেসে আমাদের আনসার দিতে হবে। ঠিক আছে, এটা দেখো তোমাদের অ্যাপ্রক্স 7.07% হচ্ছে অ্যাটেম্প হচ্ছে কারেক্ট করেছে। ঠিক আছে, মানে কোশ্চেনটা খুবই একটা ডিফিকাল্ট, মানে টপ ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা ছিল আমার। কোশ্চেনটার মানে আমি বাংলাতে বলে দিচ্ছি যে একটা ব্যাংক হচ্ছে তোমাদেরকে অফার করে কি 5.6%, মানে 5.6% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, এবং হাফ ইয়ারলি বেসিসে হচ্ছে মানে কম্পাউন্ড ইন্টারেস্টে চলছে। কি বলছে যে একটা কাস্টমার কি এই 7,346 টাকা 1 জানুয়ারিতে রেখেছে, আবারও কি 1 জুলাইতে রেখেছে। তাহলে বলছে যে বছরের শেষে সে ইন্টারেস্ট হিসাবে কত টাকা পেয়েছে সেটা তোমাদের বার করতে হবে। এটা অ্যাপ্রক্সের কোশ্চেন। অ্যাপ্রক্সের কোশ্চেন মানে তুমি এখানে ডিভিজিবিলিটি লাগাতে পারবে না বা ডিজিট সাম লাগাতে পারবে না, সেটা তোমরাও জানো। কি হতে পারে দেখো, এখানে ডিজিট গুলো কিন্তু খুবই কঠিন কঠিন, মানে মানে শক্ত শক্ত ডিজিট দিয়েছে। আমরা কি করে করতে পারবো দেখো, আমাদের বেস্ট পসিবল কি, দেখো আমি যদি সবার প্রথমে আগে মানে হাফ ইয়ারলি আমাদের রেট অফ ইন্টারেস্টটা বার করে দিই। দেখো 5.6% যেটা যে আমাদের অ্যানুয়ালি, যেহেতু তাহলে আমাদের হাফ ইয়ারলি কত হবে, অর্ধেক হবে, মানে 2.8% হবে। 2.8%, এটা হাফ ইয়ারলি। এবার ভালো করে বোঝো, আমাদের কি দুখানা পিরিয়ড চলছে। এই যে 1 জানুয়ারি থেকে 1 জুলাই, মানে কি 6 মাস, আর তারপরে 6 মাস, মানে টোটাল 1 বছর। দেখো প্রথম 6 মাসের জন্য আমাদের যে ইয়েটা প্রিন্সিপালটা সেটা আমাদের 7,346। তারপরের 6 মাসের জন্য দেখো 7,346 তো আমাদের থাকবেই, তার সাথে আরো 7,346 আমাদের যোগ হচ্ছে, তাই তো? তাহলে ভালো করে বোঝো, এই যে 2.8%, যেটা এখানে 2.8% যদি আমি রেট অফ ইন্টারেস্ট লাগাই, ঠিক আছে, দেখো এই টাকাটাই দেখো আমাদের যেটা এই 7,346 টাকাটা দেখো আমাদের দুখানা পিরিয়ডে খাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর ভালো করে বোঝানোর জন্য বলছি যে দেখো এখানটা আমি অর্ধেক, আমি দুখানা আমি তোমাদের টাইম লাইন আঁকিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 7,346 টাকা, ঠিক আছে, এখানেও 7,346 টাকা, মানে প্রথম আমাদের টাকাটা যেটা প্রথম শুরু থেকে 1 জানুয়ারিতে ডিপোজিট করা আছে, সেটা 2.8% রেটে দিচ্ছে, এখানেও 2.8% রেটে। ঠিক আছে, কিন্তু সেকেন্ড আমাদের যে আরেকখানা যেটা কি 1 জুলাইতে ইনভেস্ট করা হচ্ছে কি 7,346। ঠিক আছে, এটা আমাদের 2.8% রেট অফ ইন্টারেস্টে চাপানো হচ্ছে। তাহলে সবার প্রথমে এইটা যদি আমরা রেট অফ ইন্টারেস্ট আমরা ইফেক্টিভ বার করি, সেটা ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ আমরা বার করতে পারবো। আর সিমিলারলি তার সাথে যদি 2.8% আমরা যোগ করে দিই, তাহলে আমরা ওভারঅল কত পার্সেন্ট মানে টাকা পাচ্ছে, মানে রেট অফ মানে পার্সেন্টেজ, সেটা আমরা পেয়ে যাবো। এইটা করলে সবচেয়ে বেস্ট ওয়ে এই কোশ্চেনটা সলিউশন করা যাবে আমার মতে। ঠিক আছে, চলো আমরা এটার সলিউশনটা বাকিটা করে নিই। ঠিক আছে, চলো এখানটা একটু ঢেকে গেছে মনে হচ্ছে আমার ছবিটার সাথে, আমি একটু দাও একটু ছোট করে দিই, সরি না ঢেকে যায়নি। চলো ঠিকই আছে, চলো। চলো, এবার দেখো সবার প্রথমে দেখো 2.8% করে দুখানা পিরিয়ডে আমার ইফেক্টিভ কত হবে, আমাদের ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগিয়ে দেবো ডাইরেক্ট। ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের আমাদের ফর্মুলা বা যাই হোক কনসেপ্ট কি হয় আমাদের জানো, যে আমাদের 2.8 প্লাস 2.8 প্লাস আমাদের কি হবে, যে আমাদের 2.8 ইন্টু 2.8, দেখো আমাদের 2 মানে আঠাশে আঠাশের স্কোয়ার কত হয় তোমরা জানো, যে 784 হয়, তোমরা জানো এটা। ঠিক আছে, তার মানে দেখো পয়েন্ট আছে, তার মানে দু ঘর আগে পয়েন্ট বলে 7.84 ডিভাইড বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, এটা দেখো 2.8 প্লাস 2.8 মানে 5.6। ঠিক আছে, প্লাস দেখো এখানে দেখো এটাকে 100 দিয়ে ভাগ করলে দেখো 0.7 হচ্ছে। ঠিক আছে, 0.0784 হচ্ছে। ঠিক আছে, এটা যদি যোগ করি তাহলে দেখো কত, এটা 5.6784 হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে। এবার এর সাথে আমরা 2.8% যোগ করবো। 2.8 আমরা যদি যোগ করি কত হয় দেখো, এটা দেখো এটা 784 তো যেমন আছে তেমন, আর এটা দেখো আমাদের 4 হয়ে যাচ্ছে, হাতে 1, 5 আর 2 7 8, মানে
4784% হচ্ছে আমাদের অ্যাপ্রক্স আমাদের, মানে অ্যাপ্রক্স ওভারঅল আমাদের হচ্ছে মানে এত পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট হিসেবে দিচ্ছে কত টাকার উপরে, এই 7,300 যেটা টাকাটা আমাদের দিয়েছে, এই 7,346 এই টাকার উপরে এত পার্সেন্ট রেট দিচ্ছে। এটাকেই আমরা যদি আরো তাড়াতাড়ি করতে যাই তাহলে কি করবো, দেখো এটাকে অ্যাপ্রক্স করবো। দেখো এই জিনিসটাকে আমরা দেখে কি হচ্ছে 8.5, অ্যাপ্রক্স আমাদের 8.5% আমরা বলতে পারি এই জিনিসটাকে 8.5%। তাহলে চলো এবার আমরা একটু সিম্পলিফাই করি, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই জিনিসগুলো আমি উপরের যেগুলো আছে সেগুলো সব মুছে দিচ্ছি ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, ওয়েট এক সেকেন্ড, চলো এক সেকেন্ড, চলো তাহলে 8.5% আমরা বের করবো, এই যে কত টাকার আমাদের এই 7,346, তাহলে 7,346 টাকার আমরা 8.5%, তাহলে 8.5/100 এটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে পয়েন্ট তুলে দিলে আমরা দিচ্ছি আর একটা জিরো বাড়বে। ঠিক আছে, তাহলে 5 দিকে যদি এটাকে কাটি, 5 5 7 85, আর 5 দিয়ে কাটলে এটা আমাদের 200 হয়ে যায়, 2 দিয়ে কাটলে এটা 100 হয়ে যায়, আর 2 দিয়ে কাটলে এটা দেখো কত আমাদের, 3 2 6, 1 আর 3 13, মানে 6 2 12, 1 আর 4 7 2 14 3, এটা। এবার দেখো আমরা আর কাটাকুটি হবে না, বাট আমাদেরকে এই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে দিলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাবো, আমরা কাছাকাছি। 17 দিয়ে আমরা গুণ করতে হবে, 3673 কে 17 দিয়ে আমরা গুণ করবো। ঠিক আছে, দেখো এটা তোমাদের 17 একদম নামটা তোমাদের মুখস্থ থাকতে হবে, বা তোমরা করতে জানতে হবে তাড়াতাড়ি করার জন্য। 3 17 51 হাতে থাকলো 5, 7 17 119 হয়, 119 আর 5 124, 4 তাহলে 12 হাতে থাকে। ঠিক আছে, 17 × 6 102, 102 প্লাস 12 মানে 114, হাতে 11 থাকলো। তাহলে 17 3 17 51 আর 11, 51 11 মানে 62। তাহলে দু ঘর আগে 100 দিয়ে ভাগ মানে দু ঘর আগে দশমিক, মানে এটা কত 624.48। এবার দেখো তুমি বলবে যে কোনটা আনসার হবে, এখানে দেখো অপশন যদি দেওয়া রয়েছে এখানে, মানে 6 to 4 এরকম, মানে 6 2 মানে 62 দিয়ে স্টার্ট হবে আনসারটা। ঠিক আছে, তার মানে এই অপশন বি তো হবে না, এবং অপশন ডিও হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা, এবার ভালো করে বুঝো। 8.4 এর থেকে আমাদের যে 8.5 আমি একটু বেশি নিয়েছি, তাহলে আমাদের আনসারটা কি এই 6 to 4, মানে 4 এর থেকে একটু কম হবে। মানে কম হওয়া মানে কি, আমাদের 6 to 6 তো হবেই না, তার মানে আমাদের আনসার অপশন এ হয়ে যাবে, 622.82 হবে। কোশ্চেনটা কঠিন কোশ্চেন, ঠিক আছে, এবং মডারেট এবং কঠিনের মধ্যে পড়ে কোশ্চেনটা, এবং কোশ্চেনটার সবচেয়ে বেস্ট সলিউশন আমার মতে এটার বাইরে হবে না। তোমাদের যদি কোনো জানা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের তো বলতে পারো, সেটা ডেফিনেটলি আমার জানা হয়ে যাবে, বাট আমার মতে এটা এফেক্টিভ পার্সেন্টেজ এবং অ্যাপ্রক্স দিয়ে এই কোশ্চেনটা খুব ইজিলি এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, হয়তো টাইম লাগবে, 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে, বাট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের, যে what rate per annum will a certain sum of money multiple itself by 55 times in 2 বছর, the interest being compounded annually। ঠিক আছে, আমাদের আপ টু 1 decimal place অব্দি আমাদের বার করতে হবে। দেখো বলছে যে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে কিছু পরিমাণ টাকা, বলছে যে 2 বছরে তার 55 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে, এটা খুবই ইজি কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন। এবং এটা দেখো 7.7% যে অ্যাটেম্প কারেক্ট করেছে। এবং এই কোয়েশ্চেনটা সলিউশন আগেরটার মতো অতটা বড় হবে না, জাস্ট কয়েক সেকেন্ড, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারো ইজিলি। কি কনসেপ্ট লাগাই জানো, দেখো 2 বছরের জন্য মানে কি আমাদের, যে 1 টাকায় যদি আমাদের প্রিন্সিপাল থাকে সেটা আমাদের 55 টাকা হয়ে যাচ্ছে, 55 গুণ, এটা আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের অ্যামাউন্ট। এটা কি আমাদের 2 বছরের জন্য, 2 ইয়ার্স এর জন্য। ঠিক আছে, এবার তোমরা জানো, আমরা যে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস যারা দেখেছো তারা জানো যে 2 বছর দেওয়া থাকলে 1 বছর বার করতে গেলে কি আমরা স্কোয়ার রুট করি, 3 বছর থেকে 1 বছর গিয়ে আমাদের কিউব রুট করতে হয়, জানো এটা। তাহলে আমাদের প্রিন্সিপালে দেখো এর স্কোয়ার রুট করলে কি, একের স্কোয়ার রুট করলে আমাদের 1 টাকাই হয়, তাই তো? আর 55 স্কোয়ার রুট আমরা বার করবো, 55 স্কোয়ার রুটটা আমাকে এবার বার করতে হবে। চলো 55 স্কোয়ার রুট আমরা ইজিলি বার করে নিতে পারবো এখানে। তাহলে 55কে আমরা সেই ছোটবেলার মতো আমাদের একদম পাতিয়ে ইয়ে করবো। ঠিক আছে, তাহলে কত দেখো 7 7 49, 49 লিখলাম। দেখো এটা কত নামলো, 6 নামলো। এবার দেখো পয়েন্ট দিলে এখানে দেখো একটা জিরো নয়, দুটো জিরো আসবে, তোমরা জানো এটা, ভাগ ভাগে নিয়ে। ঠিক আছে, এবার জানো এই 7-এর ডাবল লিখতে হয়, 7-এর ডাবল কত আমাদের 14 হয়। ঠিক আছে, এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে এর কাছাকাছি যেতে হবে। তুমি দেখো এখানে যদি 4 বসাই, 5 বসালে 5 14 70, মানে 700 উপরে চলে যেত, তাহলে 4 দিয়েই হবে। তাহলে এখানে 4 বসাবো, তাহলে 4 4 16, আর আমাদের দেখো 4 4 16 আগে 17, তাহলে 576 হচ্ছে। তাহলে বিয়োগ করো, এটা দেখো 24 হয়। ঠিক আছে, আবারও দেখো আমাদের আরেকটা ঘর আমাদের করবো। ঠিক আছে, চলো, তাহলে এবার দেখো এবার পয়েন্টের জন্য আবারও দুটো জিরো আসবে। এবার আমাদের করতে হবে এটার ডাবল লিখতে হয়, মানে 7.4 না 74-এর ডাবল লিখবো। 74-এর ডাবল মানে 148। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যার জন্য কিনা আমাদের সেই গুণ করলে এইটার কাছাকাছি যাবে। এবার দেখো আমি যদি এখানে সাপোজ 2 বসাতাম, তাহলে এটা কি 1482 মানে কি 2800 সামথিং চলে যেত, মানে 2 তো বসবে না, মানে আমাদের 1 বছর এখানে। তাহলে 1 বছর মানে 7.41 এরকম টাইপের আমাদের আসবে। ঠিক আছে, আমি এটাকে এই অবধি রাখলাম, 1484 মানে 1 যাই হোক, এটা অবধি যাই হোক একটা আসবে। আমি এই অবধি রাখছি। ঠিক আছে, মানে এটা অ্যাপ্রক্স কত দিচ্ছে আমাদের, যেটা অ্যাপ্রক্স আমাদের দিচ্ছে 7.41। ঠিক আছে, মানে 1 টাকাটাই আমাদের হচ্ছে 7.41 আমাদের টাকাটা হয়ে যাচ্ছে, মানে এটা অ্যাপ্রক্সে হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 টাকাটা যেটা 7.41 টাকা 1 বছর হয়ে যাচ্ছে, তাহলে ইন্টারেস্ট হিসেবে কত পাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, কত হয় দেখো 7.41 - 1 মানে
অ্যাপ্রক্স 6.41 হয়। এটা হচ্ছে আনসার, অ্যাপ্রক্স 6.41। দেখো দেখো 6.41 একটা অপশনে আছে, বাকি দেখো 6 পয়েন্ট আমাদের মানে 6 পয়েন্ট মানে 42, দেখো মানে 6.42 মানে কি, সরি এখানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে, আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, আমাদের বাই 100 দিয়ে গুণ করতে হবে আমাদের, যে এটা আমাদের কি 1 টাকার উপর এত টাকা সুদ পেয়েছে, তাহলে ইন্টু 100 করে দিলে আমাদের পার্সেন্টেজে পেয়ে যাবো। মানে এখানে দেখো 641 বাই 1 ইন্টু 100% হয়, ঠিক আছে, মানে এটা সরি পয়েন্টে আছে এখানে 6.41 আছে, তাহলে এটাই কি আমাদের 641, অ্যাপ্রক্স 641% হবে। মানে অ্যাপ্রক্স 641 মানে অপশন সি হবে, মানে এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, অ্যাপ্রক্স আমাদের এটাই হবে উত্তর, মানে একটু বড় হবে। আমি তো পুরোপুরি ক্যালকুলেশন করিনি যেহেতু এই অবধি ছেড়ে দিয়েছি, সুতরাং দেখেই বুঝতে পারছো এটা অপশন সি হবে, এটা খুব একটা বড় না, এটা তোমাদের 30 to 35 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো প্রফিট অ্যান্ড লসের একটা কোশ্চেন। কি বলছে যে a trader gives 5% discount on the mark price of an article and gives 4 article free for buying 14 articles and gains 33% in the entire transaction. Assuming customer pays for 14 articles, the mark price of the article is what percent more than its cost price? এটা বাংলা মানে কি বলছে, যে একজন ট্রেডার একটা জিনিসের উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে, এবং আরেকটা জিনিস বলছে কি যে 14খানা আর্টিকেল কিনলে সে 4টে আর্টিকেল ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, তার সত্ত্বেও সে এন্টায়ার ট্রানজাকশনে 33% প্রফিট করছে, ঠিক আছে। তাহলে বলছে যে একটা কাস্টমার যদি 14খানা 14খানা যদি আর্টিকেল কেনে, তাহলে বলছে যে ওই কাস্টমারকে, তাহলে ওই যে প্রফিট করতে গেলে 33% ট্রানজাকশনে যদি প্রফিট করতে হয়, তাহলে তাকে কস্ট প্রাইস কত পার্সেন্ট বাড়িয়ে রাখতে হবে সেটা তোমাদের বার করতে হবে, ঠিক আছে। এটা খুবই ভালো কোশ্চেন, এবং এটা দেখো মানে 12.27% মতো কারেক্ট আনসার দিয়েছে, ঠিক আছে। চলো এটা আমরা করি সলিউশন, চেষ্টা করি। দেখো ভালো করে বোঝো, ও 14টা জিনিস যখন কেউ কিনছে, ও 4টে জিনিস ফ্রিতে দিচ্ছে, মানে ট্রেডার 4টে জিনিস ফ্রিতে দিচ্ছে, মানে ট্রেডার যেটা আমাদের 14টা মানে 14টা জিনিসের দাম দিয়ে কিনছে যেটা, মানে ঠিক আছে, সরি 14টা জিনিসের দাম না, 14টা জিনিস ও হচ্ছে মানে সেল করার সময় 14টা জিনিসের দাম দিচ্ছে, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করছে কত, 18টা জিনিস, কারণ দেখো টোটাল 18টা জিনিসের দাম, মানে ও যেটা কিনেছে সেটাকে ও বিক্রি করছে কি 14 টাকা জিনিসের দাম, তাহলে কি ওকে দাম নিশ্চয়ই বাড়িয়ে রাখতে হবে, প্রফিট করতে গেলে তো দাম বাড়িয়ে রাখতে হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে প্রতিটা জিনিসের দাম 100 টাকা, ধরে নিলাম যে প্রতিটা জিনিসের ক্রয় মূল্য মানে সিপি আমাদের 100 টাকা, সিপি আমাদের 100 টাকা, ঠিক আছে, আমি সিপি লিখে রাখছি সিপি, ঠিক আছে, সিপি 100 টাকা। তাহলে দেখো টোটাল 18টা জিনিস ও কিনেছে, মানে 18টা জিনিস আমাদের ক্রয় মূল্য বার করে নেবো, 18টা জিনিসের ক্রয় মূল্য কত হবে আমাদের, 1800 টাকা হবে, ঠিক আছে। দেখো এবার ভালো করবে, 1800 টাকা, এবার 33% আমাদের প্রফিট করছে, 33% প্রফিট করা মানে কি, ওর আমাদের সেলিং প্রাইসটা পেয়ে যাবো, মানে অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত, তাহলে 133/100 হবে, এটা জানো তোমরা সবাই, যে 100 মানে 133 টাকা প্রফিট মানে 133% হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো দুটো জিরো কাটছে, মানে 18 × 133, এটা আমরা গুণ করবো না, গুণ করে আমরা সময় নষ্ট হবে, দেখো কেন করবো না সেটা আসলেই বুঝতে পারবে, ঠিক আছে। এত টাকা হচ্ছে ওর অ্যাকচুয়াল সেলিং প্রাইস, মানে টোটাল 18টা জিনিসের। এবার ভালো করে বুঝো, এই যে 18টা জিনিস আমাদের যে সেলিং প্রাইস, এবার দেখো চলো একটা জিনিস করে দিচ্ছি, 5% ডিসকাউন্ট যেটা দিয়েছে, এই যে 5% যে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমাদের মার্ক প্রাইসটা বার করে নিতে পারবো এখান থেকে, এটা আমাদের সেলিং প্রাইস ছিল এসপি, ঠিক আছে। এবার মার্ক প্রাইস বার করে নিতে পারবো, মার্ক প্রাইস বার করি, তাহলে কত হবে দেখো 18 × 133 ইন্টু, দেখো 5% ডিসকাউন্ট না মানে কি 100 টাকার জিনিস ও 95 টাকা, মানে 100 টাকা মার্ক প্রাইস হলে 95 টাকায় সেলিং প্রাইস করেছে, তাহলে আমরা 95 নিচে লিখবো ইন্টু ওপরে 100 লিখবো। আশা করি যারা এই ধরনের কনসেপ্ট অলরেডি শিখেছে তারা এইগুলো আমার বুঝতে পারবে, নাহলে একদম ডিটেলে যদি আমি করাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার একটু ক্যালকুলেশন করি এটাকে। দেখো এই যে এটাকে দেখো আমাদের 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে 5×9 = 95, 5 দিয়ে কাটলে এটা 20 হয়ে যায়, ঠিক আছে। তা 19 দিয়ে এটাকে কাটে আমাদের জানো, 19 দিয়ে এটাকে কাটলে কত হয়, এটা দেখো এটা 7 বাড়ে যায়, এই জন্য বলছিলাম যে গুণ করার কোনো দরকার নেই, ঠিক আছে। চলো এটা দেখো কত, 7×2 = 14, 140 ইন্টু 18, তার মানে এই যে মার্ক প্রাইসটা, এই মার্ক প্রাইসটা কতগুলো জিনিসের জন্য রাখতে হবে, 14টা জিনিসের জন্য রাখতে হবে, কেন নাকি ও যখন দাম নিচ্ছে তখন কিন্তু 14টা জিনিসেরই কিন্তু দাম নিচ্ছে, তার মানে এই যে দামটা ওই মার্ক প্রাইস রাখা দরকার কত, 14খানা জিনিসের কিন্তু রাখতে হবে। তাহলে এই যে মার্ক প্রাইস, এটা কি 14টা জিনিসের, তা 14টা জিনিসের যদি মার্ক প্রাইস যেতে হয় তাহলে একটা জিনিসের মার্ক প্রাইস কত হবে, মানে এটা 14খানা যদি হয় তাহলে একটা জিনিসের মার্ক প্রাইস মানে মার্ক পাই MP of 1 কত হবে, তাহলে 14 দিয়ে ভাগ করবো, তাহলে 140 ইন্টু 18/10, তাহলে জিরো জিরো কাটছে, তাহলে কত, সরি 10 না আমাদের 14 হবে, ঠিক আছে। আমি এটাকে আবার একটু মিস্টেক করি, 14টা জিনিস এটা আমার 14 দিয়ে ভাগ করতে হবে, চলো তাহলে কত হবে 140 × 18 ভাই আমাদের কত হবে 14 হবে, 14টা জিনিসে মানে একটা জিনিসের দাম 14 দিয়ে ভাগ করবো, তাহলে 14 দিয়ে কাটলে এটা 10 হয়ে যায়, তাহলে 10 × 180 মানে 180, মানে একটা জিনিসের মার্ক প্রাইস 180 আর ওই জিনিসটারই দাম কত 100 টাকা, তাহলে দাম কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছে তোমরা নিজেরাও বলতে পারবে, 80% দাম বাড়িয়ে রেখেছে, ঠিক আছে। 100 টাকার জিনিস 180 টাকা দাম রেখে রেখেছে, তাহলে বাড়িয়ে রেখেছে কত 80%, যেটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে,
খুবই ভালো কোশ্চেন, কনসেপ্ট বুঝতে পারলে কোশ্চেনটা ইজি কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন তোমাদের একটা মেনসুরেশনের কোশ্চেন। কি বলছে যে আমাদের যে ডায়ামিটার অফ এ বেস অফ এ সলিড কোন ইজ 24 আমাদের সেন্টিমিটার, আর ইটস হাইট ইজ 21 সেন্টিমিটার। বলছে যে একটা সলিড কোনের যে ডায়ামিটারটা, বেসের ডায়ামিটারটা সেটা 24 সেন্টিমিটার, মানে রেডিয়াস 12, এটা বুঝতে পারছো, আর হাইট 21 সেন্টিমিটার। বলছে ইফ ইট ইজ কাট ইন্টু 3 পার্টস বাই 2 কাটস হুইচ আর প্যারালাল টু ইজ বেস। বলছে এটাকে মানে দুইখানা কাটে, মানে প্যারালালি বেসের সাহায্যে প্যারালালি যদি কাটি তাহলে টোটাল তিনখানা পার্ট হচ্ছে, দুখানা যদি কাট মারি মানে দুখানা ইকুয়াল আমাদের পার্ট করা হয়েছে। বলছে দ্য কার্ডস আর দ্য হাইট অফ 7 সেন্টিমিটার and 14 সেন্টিমিটার ফ্রম দ্য বেস। তিনখানা মানে দুখানা কার্ড কি, একটা বলছে 7 সেন্টিমিটার বেস থেকে আর একটা হচ্ছে 14 সেন্টিমিটার বেস থেকে। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য টপ অফ দ্য পার্ট। ঠিক আছে, ইউজ পাই ইকুয়াল টু 3.14। ঠিক আছে, বলছে যে টপের যে আমাদের যে পার্টটা, সেই পার্টটা তোমাদের বার করতে হবে যে কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে চলো এখানে একটা কনসেপ্ট এখানে আসলে তোমরা বুঝতে পারবে। দেখো এত কিছুই না আমাদের ক্যালকুলেশন দরকার, সেটা জাস্ট কয়েক সেকেন্ডের কোশ্চেন, এটা আমি বলেইছি বুঝতে পারবে। তার জন্য আমাদের দরকার হবে কি, একটা ট্রায়াঙ্গেলের দরকার হবে। দেখো তারা ট্রায়াঙ্গেলের একটা যদি পাই, ওয়েট এক সেকেন্ড, চলো ট্রায়াঙ্গেল মেবি পেয়ে যাবো, হ্যাঁ একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, তাহলে বুঝতে পারবে, বেসিক কনসেপ্টটা বুঝতে পারবে। ঠিক আছে, চলো এটা একটা ট্রায়াঙ্গেল আমি এঁকে নিয়েছি। আহ, চলো চলো ট্রায়াঙ্গেল হয়ে গেল, এবার একটা লাইন লাগবে আমার বোঝানোর জন্য। চলো ঠিক আছে, কারণ আমাদের শঙ্কুটাকে জানো তোমরা এক সাইড থেকে দেখতে গেলে ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগে। ঠিক আছে, এবার দেখো বেসের আমাদের ইকুয়াল আমি কাট করবো। চলো ইকুয়ালি আমি দুখানা কাট মেরে দিই, একটা ধরো এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর একটা আমাদের এই দিক নিচ দিয়ে যাবে। ঠিক আছে, একটা নিচ দিয়ে যাবে। ঠিক আছে, এগুলো সবই বেসের সাথে প্যারালাল। এবার দেখো কি কি যেগুলো দেওয়া যায় সেগুলো আমরা লিখে দিই এক এক করে। চলো দেখো আমাদের এইটা বেসের, দেখো আমাদের যদি 24 সেন্টিমিটার যেটা ডায়ামিটার দেওয়া আছে, তাহলে রেডিয়াস কত, 12 হবে, তাহলে এটা আমাদের 12, এইখান থেকে একটু 12 হবে। ঠিক আছে, এবার ভালো করে বোঝো। দেখো দুখানা কাঠকে, একটা 7 সেন্টিমিটার উপরে দেওয়া হয়েছে, একটা 14 সেন্টিমিটার উপরে। দেখো টোটালটা হাইটটা 21, তাহলে বুঝতে পারছো যে এইটা যদি আমাদের 7 হয় আর এই টোটালটা আমাদের 14, এই টোটালটা আমাদের 14, তাই তো টোটালটা আমাদের 14, তাহলে বুঝতে পারছো এটা আমাদের 7ই হবে। ঠিক আছে, তাহলে 7 হবে, মানে এটা 7, মানে ইকুয়ালি তিনখানে ইকুয়াল 7 7 7 করিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার সবার প্রথমে আমাদের এই যে উপরের যে অংশটা, এই যে উপরের অংশটা, এই যে আমি হাইলাইট করছি, এই যে হাইলাইট যে অংশটা, এই অংশটা আমাদের বার করতে বলেছে যে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় জানো তোমরা, পাই আর এল হয়। ঠিক আছে, এল মানে কি, যেখানে আমাদের এল ইকুয়াল টু হয় √/h² প্লাস r²। ঠিক আছে, মানে আমাদের হাইট স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার। এবার দেখো হাইট তো তুমি জেনে গেছো 7 এখানে আছে, দেখো তাহলে এইটার আমাদের রেডিয়াসটা বার করতে হবে। এটা বার করলেই দেখো আমরা অলমোস্ট ক্যালকুলেশনটা কমপ্লিট করে ফেলবো। তার কারণ দেখো অপশনে দেখো √10, √65, √15 আর √30 রয়েছে। দেখো আমাদের এক্সট্রা ক্যালকুলেশন দরকার নেই, শুধু এল এর ভ্যালু বার করলে আমাদের কোশ্চেনের আনসার শেষ। চলো এবার এটা বার করবো কি করে, এটা আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে করতে হয়। তার কারণ দেখো আমাদের ইকুয়াল, আমাদের হচ্ছে এই যে দুটো আমাদের প্যারালাল আছে বেসের সাথে। প্যারালাল থাকা মানে কি, দেখো এই যে এইটুকুনি হাইট আমি, চলো এটা অন্য কালার দিয়েছি, এই যে এইটুকুনি অংশ, এর সাথে আমাদের টোটালটার যে আমাদের রেশিও, সেটাই আমাদের এইটুকুনির সাথে এইটাই আমাদের রেশিওর সাথে সমান হয়। এটা তোমরা জানো সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। অ্যাপ্লাই করে দিই, তাহলে এর সাথে টাকা যদি এক্সও ধরি, তাহলে দেখো 7/x, সরি 7/x না, এই 7 বাই এই টোটালটা কত, দেখো টোটালটা তো 21 আমাদের, এই এখান থেকে শুরু করে এই অবধি, তাহলে 7/21 ইকুয়াল টু কি হবে, এক্স বাই আমাদের 12 হবে, x/12 এই যে। ব্যাস, তাহলে 7 দিয়ে কাটলে এটা কত, 3, 3 দিয়ে কাটলে 4, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 4। মানে এই রেডিয়াসটা আমরা পেয়ে গেলাম কত, 4। তাহলে এলটা আমরা পেয়ে যাবো কত, এখানে বসিয়ে দিচ্ছি √/h², মানে 7 স্কোয়ার কত 49, প্লাস r², 4 স্কোয়ার কত আমাদের 16। তাহলে কত হয় √, দেখো 65, মানে কি এল এর ভ্যালু 65, মানে √65 সামথিং হবে। দেখো একটাই অপশন আছে, যেটা দেখো মানে অপশন এটা দেওয়া আছে, করার দরকার নেই কোশ্চেনটা ক্যালকুলেশন, পায়ের ভ্যালু 22/7, 3.14, যা খুশি বসাবে না কেন, আনসার আমাদের অপশন এই আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। চলো, যেটা বলছিলাম, যদি নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে, তোমরা যদি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমার চাকদা লোকেশন, তোমরা আমাকে এই যে নিচের যে নাম্বারটা 8001514969, সেই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। ঠিক আছে, এবং অনলাইনেও একটা প্র্যাকটিস ব্যাচ চলছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেলের জন্য, সেই ব্যাচটাও তোমরা জয়েন করতে চাও, তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, সেটা এসএসসির জন্য হেল্পফুল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে যে একটা ফ্লাক্স ইজ ফুল অফ 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন, a part of 20% sulfuric acid solution is replaced by 4% sulfuric acid solution. In this process 10% sulfuric acid solution is obtained. What fraction of 20% sulfuric acid solution is replaced from that flask?
এটা বেসিক হচ্ছে একটা অ্যালিগেশনের কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যালিগেশনের কোশ্চেন আমার মানে ইউটিউব চ্যানেলে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় ক্লাস আমার আছে সেখানে এই টাইপের কোশ্চেন যে এত করানো আছে মানে তার ঠিক ঠিকানা নেই। বেসিক কোশ্চেন দেখো, রিপ্লেসের এখানে পার্ট, রিপ্লেসের বলেছে রিপ্লেস। দেখো 20% সলিউশন ছিল, 20% সলিউশন। দেখো রিপ্লেস করা হচ্ছে কি আমাদের কত, দেখো 10% এর সাথে রিপ্লেস করা হচ্ছে 10%। আর ওভারঅল আমরা পাচ্ছি কত দেখো, আমাদের যে সরি সরি এখানে 4% এর সাথে রিপ্লেস করা হচ্ছে। sorry, এখানে দেখো কোথায় 4% এর সাথে রিপ্লেস করা হচ্ছে। মানে 4% একটা কিছুটা পার্ট তুলে নিই, 4% রিপ্লেস করা হচ্ছে, আমি ওভারঅল কি 10% পাচ্ছি। মারো অ্যালিগেশন, তাহলে অ্যালিগেশন দেখো এটা 10 হয়, এটা দেখো কত আমাদের 6 হয়। রেশিও করলে দেখো 3:5। এবার দেখো যখন রিপ্লেস করার কেস হয় তখন রিপ্লেস করার কেসে আমি বলেছিলাম যে কি, যে এইটা হচ্ছে রিপ্লেস পার্ট হয় আর এই দুটো যোগফল হচ্ছে আমাদের টোটাল সলিউশন। আর যদি যদি শুধু বাইরে থেকে অ্যাড করার কথা বলা হয় তাহলে আমি বলেছিলাম যে এইটা আমাদের টোটাল হয় আর এটা হচ্ছে আমাদের যে বাইরে থেকে অ্যাড করছি সেটার মানে ভ্যালু। তাহলে এখানে রিপ্লেসের কেস, তাহলে রিপ্লেস টোটাল মানে কি, 5 আর 3 8 আমাদের নিচে হবে। আর রিপ্লেস করছি কত, 5। এটাই হচ্ছে আনসার। যে কতবার রিপ্লেস করা হয়েছে 5/8, যেটা অপশন এতে আছে এবং জাস্ট কয়েক সেকেন্ডের কোশ্চেন এটা। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এবং এই কোশ্চেনটা একটু ভুল সলিউশন আছে, হ্যাঁ মানে এখানটা যেটা দেওয়া আছে এটা সলিউশনটা ভুল, আমি নিজেও মানে একটু আগে দেখছিলাম এই কোশ্চেনটা আনসার মিলছিল না। চলো আমি তাও করে দিচ্ছি। দেখো বলছে যে a man walks to a viewpoint and returns to the starting point by a car maintaining a constant speed and thus takes a total time of 8 hours 30 minutes. He would have gained 5 hours by driving both ways. How long it would take him to walk both ways with same walking speed? কোশ্চেনটার মানে কি বলছে, একটা লোক একটা জায়গায় যাচ্ছে হেঁটে আর ফেরার সময় গাড়িতে ফিরছে, তাহলে টোটাল টাইম লাগছে 8 ঘন্টা 30 মিনিট। যদি লোকটা যে যাওয়া আসা দুটোই যদি ড্রাইভিং করে যেত, ঠিক আছে, তাহলে বলছে 5 ঘন্টা সেভ করতে হবে। তাহলে বলছে যদি হেঁটে যেত দুটো সাইড তাহলে বলছে কত টাইম লাগবে। এটা বেসিক আমাদের ইয়ের কোশ্চেন, ওই ঐকিক নিয়মের কোশ্চেন। আমি ধরে নিচ্ছি ওয়াকিংটাকে ডাব্লিউ লিখছি আর কারটাকে আমি মানে ড্রাইভিংটাকে ডি লিখছি। ঠিক আছে, দেখো আমাদের ওয়াক করে যাচ্ছে আর ড্রাইভ করে ফিরছে, টোটাল টাইম কত, 8 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট মানে হাফ ঘন্টা, মানে 8/1 করে দিচ্ছি, মানে 8/8 করে দিচ্ছি, মানে এটা 17/2 হয়। আর দেখো ড্রাইভিং করে যাচ্ছে, ড্রাইভিং করে ব্যাক করছে, মানে টু ড্রাইভিং, এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো। দেখো 5 ঘন্টা সেভ করছে, মানে যেখানে 8 ঘন্টা আমাদের লাগছিল তার থেকে আমাদের 5 ঘন্টা সেভ করা মানে কি আমাদের 3 ঘন্টা, সাড়ে 3 ঘন্টা, সাড়ে 3 ঘন্টা, তাই তো, সাড়ে 3 ঘন্টা লাগছে। তাহলে এবার দেখো এটা সাড়ে 3 ঘন্টা যাই হোক। এবার দেখো আমাদের ওয়াকিংটা বার করতে বলেছে, মানে যেতে আসতে ওয়াকিং এ মানে কত টাইম লাগে বার করতে হবে। তাহলে ডিটাকে আমরা হাঁটালেই আমাদের মানে এলিমিনেট করলে ডাব্লিউ পেয়ে যাবো। তাহলে একটা কাজ করে দেখো 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাই না, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে দেখো 2W পেয়ে যাবো, এটাই আমাদের পেয়েছে। দেখো বিয়োগ করে দিলে দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, 2W ইকুয়াল টু কত দেখো, 17 মাইনাস দেখো 3 শূন্য মানে 3 পূর্ণ 1-2। তাহলে 17 থেকে 3 বাদ দিয়ে গেলে কত, 14 হয়, এবার তার থেকেও হাফ বিয়োগ হবে, তাহলে কত আমাদের 13 পূর্ণ, ওয়েট 13 পূর্ণ 1-2 হবে, মানে কি আমাদের 13 আওয়ার্স আমাদের 30 মিনিট হবে। এটাই আমাদের কোশ্চেনটা, অ্যাকচুয়াল কোশ্চেনের সলিউশন হওয়া উচিত, বাট এখানে অপশনের দেওয়া নেই। এটা মানে তোমরা যারা যারা যদি পরীক্ষা দিয়ে থাকো এই কোশ্চেনে তোমরা রিজেকশন মানে রেজ করতে পারো, মানে মানে সরি অবজেকশন রেজ করতে পারো, কারণ এই কোশ্চেনটা সলিউশনই ভুল আছে, মানে অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, এটার আনসার এটা হবে, এটা মানে 15 না, এটা 30 মিনিট হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এই কোশ্চেনটা একটু ধরো তোমাদের ছোট করে লেখা আছে। বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 6/14 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস, শরৎ incurs a loss of 12%. If he sells it at 90% of the actual selling price, its profit percentage। বলছে যে একজন ব্যক্তি আছে যিনি হচ্ছে একটা আর্টিকেল মানে সেলিং প্রাইসের 6/14 অংশে যদি বিক্রি করে তাহলে বলছে যে 12% লস করে। বলে যদি অ্যাকচুয়াল সেলিং প্রাইসে 90% দামে যদি সে বিক্রি করতে তাহলে প্রফিট কত বার হতে পারে। চলো ভালো কথা। তাহলে দেখো এখানে কি আছে দেখো, অ্যাকচুয়াল সেলিং প্রাইসে 6/14 অংশে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে আমাদের অরিজিনাল সেলিং, ধরো এটাকে কাটাকাটি করে নিই, 6/14 আছে তো, এ 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা 7, তাহলে 3/7। তাহলে ধরে নিচ্ছে যে অরিজিনাল সেলিং প্রাইসটা 7 টাকা। ঠিক আছে, অরিজিনাল সেলিং প্রাইস মানে অরিজিনাল আমাদের এসপি, এটা আমাদের 7 টাকা, এটা আমি সাইডে রেখে দিলাম। ও কিন্তু বিক্রি করছে কত, 3 টাকায় বিক্রি করছে, 3 টাকায় বিক্রি করছে, তাই তো, অরিজিনাল সেলিং প্রাইসে 3-এর 7 অংশে বিক্রি করছে। এবার এই 3 টাকায় বিক্রি করার ফলে লোকটার কত, 12% লস হচ্ছে। তাহলে 12% যদি লস হয় তাহলে আমরা সিপিটা বের বের করে নিতে পারবো, এখান থেকে সিপি বের করে নিতে পারবো। তাহলে চলো সিপিটা বের করে নিই, কত হবে। দেখো এই আগের মতো সে একটা এমপির কোশ্চেন ছিল, সেই এত পার্সেন্ট এমপি, এসপি থেকে এমপিতে আসছিলাম উল্টো করে। তাহলে কি হবে দেখো, 3 ইন্টু 12% যদি লস হয় তার মানে কি 88% আমাদের দাম হয়ে যাচ্ছে, তাই তো।
তাহলে কি 100/88 লিখবো, আমাদের 88 লিখবো। ঠিক আছে, তার কারণ আমাদের সিপি এসপি থেকে সিপি উল্টো দিকে আসছে। চলো, এটা দেখো 4 দিয়ে কাটলে আমাদের কত, 25, 4 দিয়ে কাটলে আমাদের এটা 22, তাহলে 25 × 3 আমাদের কত, 75, 75/22। ঠিক আছে, এটা আমরা অ্যাকচুয়াল সিপি পেয়ে গেলাম। এবার বলছে লোকটা যদি হচ্ছে 90% যদি দামে বিক্রি করতো, মানে এই অ্যাকচুয়াল এসপির যদি 90% দামে বিক্রি করতো, তাহলে প্রফিট কত পার্সেন্ট হতো। ঠিক আছে, তাহলে চলো আবার অ্যাকচুয়াল আমাদের এসপি যদি 7 টাকা হয়, তাহলে আমাদের এসপি মানে নতুন এসপি কত, নিউ এসপি লিখছে, নিউ এসপি, নিউ এসপি কত হবে আমাদের, যে 7-এর 90%, 90% মানে 9/10 করে দিলাম, কত এটা দেখো, হ্যাঁ 7 নং 63 বাই আমাদের 10। এবার দেখো এসপি এত টাকা, আমার সিপি এত টাকা, এই যে সিপি এত টাকা। এবার আমাদের প্রফিট লস বার করতে বলেছে, দেখো বেস্ট হচ্ছে কি, দেখো এখানে ফ্র্যাকশনে অ্যাভয়েড মানে ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য আমরা করছি কি, যে কি দুটো রেশিও বার করে নিচ্ছি, সিপি এসপি রেশিও বার করে নিচ্ছি। ঠিক আছে, চলো সিপি আর এসপি যদি আমরা রেশিও বার করি কত হবে দেখো, সিপি দেখো 75/22 রেশিও, এসপি দেখো 63/10। ঠিক আছে, দেখো 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা আমাদের 11, 3 দিয়ে কাটলে এটা 21, আর 3 দিয়ে কাটলে এটা 25। ঠিক আছে, এটা আমাদের ক্রস গুণ হয়ে যায় জানো তোমরা, তাহলে 5 × 125 মানে আমাদের কত, 5 × 25 মানে 125 রেশিও, 21 × 11 মানে কত, 231। ঠিক আছে, তাহলে জানো তোমরা। এবার দেখো সিপি 125 আর এসপি 231, তাহলে প্রফিট কত সেটা বার করে নিতে পারবো, 231 থেকে 125 বিয়োগ করে নিই, কত দেখো, এটা 6 হাতে 1, 2 এর একে 3, মানে শূন্য হয়েছে 106, তাহলে 106 টাকা প্রফিট হচ্ছে কত টাকার মধ্যে, 125 টাকার মধ্যে, ইন্টু 100%। ঠিক আছে, ব্যাস ক্যালকুলেশন করে আনসার পেয়ে যাবে। 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে আমাদের দেখো 4, 25 দিয়ে কাটলে এটা আমাদের 5। একটা কাজ করছি, দেখো এই নিচে 5টাকে ডিভাইড করার থেকে বেটার আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তার কারণ কি এটা 10 হয়ে যাবে, তাই তো 10 হয়ে গেলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে 4টা আমাদের 8 হয়ে যাবে, এবং এই 5টা আমাদের 10 হয়ে যাবে, তাই তো। তাহলে 8 দিয়ে এটাকে গুণ করে দেখো, 6টা 48 আর 8 একে 8, 10 দিয়ে ভাগ করে দেখো, এটা মানে পয়েন্ট 1 ঘর আগে বাঁচবে, মানে 84.8%, এটাই আনসার হয়ে যাবে, এত পার্সেন্ট গেন, যেটা দেখো অপশন ডিতে দেওয়া আছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে আমাদের একটা অ্যাভারেজের কোয়েশ্চেন দিয়েছে, বলছে যে মাদামস অ্যাভারেজ আর্নিং পার মান্থ অন দ্য ফার্স্ট 3 months অফ দ্য ইয়ার ইজ 24,328 টাকা। In April, his earning was 50% more than the average earning in the first 3 months. But if his average earning per month for the whole year is 76,867 টাকা, then what will be Manav's average earning in the month of May to December? ঠিক আছে, কোশ্চেনটার মানে কি বলছে, যে যে মানবের প্রথম 3 মাসে মানে জন্য, একটা বছরের প্রথম 3 মাসের জন্য তার অ্যাভারেজ আর্নিং হচ্ছে 24,328 টাকা। ঠিক আছে, নেক্সট বলছে যে তার পরের মাসে এপ্রিলে বলছে তার অ্যাভারেজ ইনকাম সেটা 50% ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, বলছে যে ওভারঅল যদি তার বছরে যদি অ্যাভারেজ ইনকাম যদি 76,867 টাকা হয়, তাহলে বলছে যে ওই যে মে থেকে ডিসেম্বর মাসের যে গ্যাপের মধ্যে ওর যে অ্যাভারেজ ইনকাম কত সেটা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, চলো এটা ইজিলি করবো। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা না, মানে দেখো আমরা ইজিলি কিভাবে করবো, দেখো ডিজিট সাম দিয়ে কোশ্চেনটা ইজিলি হয়ে যাবে, এত বড় ক্যালকুলেশনের কোশ্চেন না, দেখো যখন এক্সামিনার কোশ্চেন দেবে না, কিছু একটা ভেবে দেয় যে মানে এত বড় বড় ডিজিট দিয়েছি মানে কি, অপশনগুলো ডেফিনেটলি ওরা সোজা দেবে, এত কঠিন দেবে না। ঠিক আছে, চলো আমরা এটা ডিজিট সাম দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, ডিজিট সামের কনসেপ্ট যারা দেখো জানো না, তারা হচ্ছে বলবো যে ইউটিউবে ভিডিও, ওই টিচারের চ্যানেল আছে, তারা দেখে দিয়ে দেখে নিতে পারো। আর যদি তোমার আমার কাছ থেকে যদি শেখার দরকার হয়, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তাই ডেফিনেটলি ওটাও চেষ্টা করবো। এটা ডিজিট সামের যে কনসেপ্টটা কি সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে আলাদা করে জানিয়ে দিই। ঠিক আছে, তাহলে চলো কি করে করবো, দেখো এইটা আমাদের 12 মাসের আমাদের মানে সরি অ্যাভারেজ, মানে যেটা তাহলে টোটাল কত হয় 12 মাসে, তাহলে 7,6,8,6,7 ইন্টু 12, তাই তো, এটা আমাদের 12 মাসের স্যালারি। এটার থেকে আমি এই প্রথম 3 মাসের স্যালারি আর এপ্রিল মাসের স্যালারিটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো যে কি অ্যাভারেজ স্যালারি, মানে ওই বাকি 8 মাসের আমাদের টোটাল স্যালারিটা, তাহলে মাইনাস কত, তো দেখো 24,328, এটা ইন্টু 3। ঠিক আছে, আর মাইনাস এপ্রিলেরটা কি দেখো, এর হচ্ছে এই যে এটা এটা 50% ইনক্রিজ করে আছে, 50% ইনক্রিজ করে যাবে মানে 3-এর 2 হয়ে যায়, 50% ইনক্রিজ করে যাবে মানে মানে এটারই অর্ধেক যোগ হয়ে যায়, আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, যে 2, 4, 3, 2, 8 এর সাথে আমরা যোগ করবো কি, এর অর্ধেক মানে 50% মানে এর অর্ধেক বেড়েছে, এটা কত, 1, 2, 1, 6, 4 হয়, যোগ যোগ করে কত দেখো, 2, 6, 2, 8, আর 1, 9, 3, 1, 4, 4, 2, 6, 2, 1, 3, এইটা 3, 6, 4, 9, 2, এই টাকাটা টোটাল হচ্ছে 8 মাসের হচ্ছে মানে ওর স্যালারি। তাহলে এইটার থেকে যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কি, যে 8 মাসের জন্য যেমন হচ্ছে যে স্যালারিটা। ঠিক আছে, 8 মাসের সরি অ্যাভারেজ স্যালারিটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো এবার এখান থেকে
আমরা ডিজিট সাম লাগাই, ডিজিট সাম মানে কি নয় গুলো আমাকে বাদ দিতে হবে, নয়গুলো, চলো নয়গুলো কোথায় কোথায় আছে দেখো বাদ দিতে হবে। যে এখানে দেখো নয় নেই, দেখো সাত আছে 13 আর 8-এ, 13 একুশ হচ্ছে 27 আর 7 আমাদের কত 34, 34 মানে 7 হয়, 4 আর 3 7, আর 2 এর আগে 3, দেখো গুণ আছে, 3 7 21, 21 মানে আমাদের 2 এর আগে 3 হয়ে যায় মাইনাস। এখানে দেখো, দেখো 4 আর 3 7 আর 2 9, এই তিনটে বাদ হয়ে গেছে, 8 আর 2 10 মানে 1 আর 3 মানে -3 হয়ে যাচ্ছে মাইনাস। এখানে দেখো কত, দেখো 6 আর 3 9 বাদ হয়ে যাচ্ছে, 9 বাদ হয়ে যাচ্ছে, 4 আর 2 6, ঠিক আছে 6 /8। দেখো যখনই এখানে দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, -6/8 হচ্ছে তো, যখন এরকম টাইমে মাইনাসে আসবে না তখন তুমি +9 করে দাও, +9 করে দেবে, ঠিক আছে, ডিজিট হিসাবে জানো তুমি নয় করতে হয় যোগ বিয়োগ। তাহলে দেখো বলো 3/8 হয়ে যাচ্ছে, 3/8। এবার নিচে 8 থাকা মানে কি, আমাদের যে করতে হবে কি, উপর নিচে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ ডিজিট আমাকে 1 নিচে আনতে হবে। তাহলে দেখো উপর নিচে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে কত, এটা দেখো 24/আমাদের দেখো 64, 64 মানে দেখো ডিজিট সাম 1, 4 আর 6 10, 10 মানে 1। তাহলে উপরে দেখো 4 আর 2 6, মানে ওভারঅল আমাদের যে এই যে আনসারটা ডিজিট সাম আমাদের 6 আসবে। ঠিক আছে, চলো দেখি এবার অপশনে কোনটা কোনটা ডিজিট সাম 6। প্রথম অপশনটা আছে, আমি পরে যাচ্ছি। দেখো, দেখো এখানে দেখো 6 7 8 9, এটা কেটে আছে, ডিজিট সাম দেখো 4 পড়ে থাকছে। এখানে দেখো 6 7 8 9, এখানে ডিজিট সাম দেখো 2 পড়ে থাকছে। এখানে 9 কেটে আছে, 6 7 8 9, এখানে দেখো ডিজিট সাম 0। এখানে দেখো 6 7 8 9, ডিজিট সাম দেখো 6। তাহলে একটা অপশন আছে যেটা অপশন এতে আছে, এবং যেটা খুবই ইজিলি তুমি ডিজিট সামের মাধ্যমে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটাই আমাদের বলেছে যে এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের কোন নাম্বারটা দিয়ে ডিভিজিবল সেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো 5 আছে, 11 আছে, 9 আছে, 4 আছে। তাহলে 5-এর ডিভিজিবিলিটি রুল জানো কি, যে লাস্ট সংখ্যাটা 5 বা 0 হতে হবে। তো এই সংখ্যাতে দেখতে পাচ্ছ যে 5 বা 0 নেই, তাহলে অপশন এ বাদ। 4 দেখো, 4-এর ডিভিজিবিলিটি রুল জানো কি, লাস্ট দুটো ডিজিট চেক করতে হয় 4-এর মাল্টিপল কিনা। লাস্ট দুটো ডিজিট দেখো 74, 74-কে 4 দিয়ে ভাগ করা যায় না, মানে পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে না, অপশন ডিও বাদ। তাহলে আইদার 11 আর 9। এবার তুমি বলবে এখানে তো আনসার দেওয়া আছে 11, তাহলে তুমি পরীক্ষার হলে কি 11 না, পরীক্ষা হলে ওয়েট, না পরীক্ষা হলে 11 আর 9 মানে কি, তুমি 9-এর ডিভিজিবিলিটি রুল চেক করবে। ঠিক আছে, 9-এর ডিভিজিবিলিটি রুল চেক করাটা ইজি 11 থেকে। চলো, 9-এর ডিভিজিবিলিটি রুল কি, যে আমাদের যোগফলটা আমাদের 9 মানে মানে মাল্টিপল হতে হবে। ঠিক আছে, মানে ডিজিট টার্ম যেটা একটু আগে বললাম। তাহলে সংখ্যাটাকে আমি লিখে নিই আগে, সুবিধা হবে। 1 8 5 7 9 2 8 5 4 9 2 1 7 4। ঠিক আছে, চলো ওই 9 গুলোকে বাদ দেবো, দেখো 8-এর একে 9 বাদ, এখানে 9 বাদ, এখানে 9 বাদ। দেখো এই 7 আর 2 9 বাদ হয়ে গেল। ঠিক আছে, এই দেখো 8-আর-একে 9 বাদ হয়ে গেল। ঠিক আছে, আর কি কি দেখো, 4 আর 5 9 বাদ হয়ে গেল। ঠিক আছে, 5-এর সাথে 12 আর 4-এ 16, 16 মানে কি আমাদের ডিজিট নাম কত দেখো 7, 7 তো মানে 9-এর মাল্টিপল 9। তার মানে এই সংখ্যাটাকে কি আমাদের 9 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তো 9 দিয়ে যদি ভাগ না করতে পারি, তাহলে 11 দিয়ে ডেফিনেটলি ভাগ চলে যাবে, মানে 11 ডিভিজিবিলিটি রুল তোমাদের চেক করতে লাগবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে তোমাদের পুরোপুরি মানে ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল, ঠিক আছে, মানে 30 মিনিটের উপরে। বাট যদি ভিডিওটা, যদি সলিউশন গুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক মেরে দিও, এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরপর যে সেকেন্ড পার্ট চাও, যে আরো যদি এই কোশ্চেন চাও, তাহলে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই এর উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, আপাতত এখানেই ভিডিওটা মানে শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।